একটা দেশলাই বক্স নিয়ে ভালোভাবে তার দুপাশের অংশগুলি কেটে নেব। কাটার পর অনেক মোটা অংশ তৈরি হয়, সেই মোটা অংশগুলি ছড়িয়ে পাতলা করে নেব। এটি মূলত রেড ফসফরাস দিয়ে তৈরি হয়। রেড ফসফরাস যার গায়ে মাচিস কাঠি ঘষার ফলে সেটিতে আগুন জ্বলে ওঠে। আরেকটি বাকি মোটা অংশটিকে ছড়িয়ে এটাকেও ঠিক আগের মতনই পাতলা করে নেব। এটা পাতলা হয়ে যাওয়ার পর এই যে দেখুন দুটো পাতলা স্তর আমরা পেয়ে গেছি। এবার এই পাতলা স্তরটি কাঁচি এভাবে বসিয়ে ধীরে ধীরে মুড়ব। কাঁচি দিয়ে ভালোভাবে মুড়ে নেব, ঠিক ভিডিওতে যেমনভাবে দেখানো হয়েছে এরকমভাবে মুড়ার পর একটা স্টিলের বাটি নিয়ে দুটোকে ঠিক এই রকমভাবে বসিয়ে দেবো। এটি শুধুমাত্র স্টিলের বাটিতেই সম্ভব। যদি প্লাস্টিকের কোনো প্লেট বা বাটিতে করা হয় তা সেক্ষেত্রে যে এক্সপেরিমেন্টটি আমরা করতে চলেছি সেটি হবে না। এবার বাটির উপরে রাখা কাগজের অংশগুলির উপর ভালোভাবে আগুন ধরিয়ে সেগুলোকে পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়ার পর এগুলো সরালে দেখা যাবে যে বাটিতে কিছু কালো অংশ জমে গেছে। এই কালো অংশগুলো মূলত আমাদের মূল জিনিস, যে এক্সপেরিমেন্টে হতে চলেছে এগুলোই মূলত আমাদের মূল জিনিস। এগুলো ভালোভাবে আঙুলে লাগিয়ে নিয়ে আঙুল দুটি যখন ঘষা হবে, ঘষার ফল দেখা যাবে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে, কোনো আগুন ছাড়াই একদম ম্যাজিকের মতো ধোঁয়া উৎপন্ন হচ্ছে। তোমরা চাইলে এটি বাড়িতে ট্রাই করতে পারো। আগুন ছাড়াই আঙুল দিয়ে ধোঁয়া উৎপন্ন হওয়ার কৌশল খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন একদম অবিকল ম্যাজিকের মতো লাগছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।